হ্যালো বন্ধুরা, আমার হাতে এটা কি আছে বলো তো? এটা হচ্ছে আলু কাটা। তো আজকে সন্ধেবেলায় মনে হচ্ছিল একটু আলু কাটা খাবো, আলু কাটা খাবো। মেয়েও বললো মা করো করো। তো আলুটা কেটে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো সিদ্ধ করে আমি একটা বড় বাটির মধ্যে আলুগুলো বার করে নিচ্ছি। এরপর আমি কিছু মশলা রেডি করে রেখেছি। তো তার মধ্যে বিট নুন, গোলমরিচ, সাধারণ যেটা নুন আমরা খাই, তারপরে ভাজা মশলা আর লঙ্কার গুঁড়ো আছে। তো এগুলো সব বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আগের থেকে ঠিক থাকলে একটু ছোলা ভিজে বা মটর সিদ্ধ করে রাখতাম, তো আগের থেকে কোনো প্ল্যান তো থাকে না, হঠাৎ হঠাৎই আমাদের খেতে ইচ্ছে করে। তো হঠাৎ হঠাৎ খেতে ইচ্ছে করলে আমি এইভাবেই আলু কাটা বানিয়ে নিই। তো সব দিয়ে দিলাম বাটির মধ্যে। এদিকে আমি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটু সেউ ভাজা সাজানোর জন্য নিয়েছি। লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি বাটির মধ্যে কিছুটা দিয়ে দেব। আর লঙ্কা পেঁয়াজ ছাড়া তো কোনো কিছু খেতেই ভালো লাগে না, আলু কাটাতে তো আরোই ভালো লাগবে না। এই জন্য বেশি করে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিলাম। আর তেঁতুলের আমি জল কিছুটা রেডি করে রেখেছি। তেঁতুলটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে হাত দিয়ে ভালো করে চটকে তেঁতুলের পুরো কাঁচ যেটা বলে সেটা বার করে রেখেছি। নিয়ে আমি আলু কাটার মধ্যে ভালো করে বড় চামচ করে মাখিয়ে নিলাম। এরপর আমি একটা ট্রের মধ্যে দুটো বাটি নিয়ে সাজিয়ে নিচ্ছি। তো আমাদের খাবার সবসময় সাজিয়ে পরিবেশন করলে ভালো লাগে। যে কোনো খাবারই যদি পরিবেশনটা ভালো হয় তো খাবারটা দেখতেও সুন্দর লাগে আর মনে হয় খেতেও ভালো লাগছে। তো আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসের পর আমি একটু সাজানোর জন্য সেউ দিয়ে দিচ্ছি। আর আবার একটু ওপর থেকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আমার সব খাবারই মনে হয় পরিবেশনটা খুব সুন্দর করে করতে হয়। পরিবেশনটা ভালো হলে খাবারটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর ওপর থেকে আমি একটু সাজানোর জন্য সস দিয়ে দিলাম আর কাঁটা চামচ দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার আলু কাটা? তো মাঝে মাঝে আলু কাটা হঠাৎ হঠাৎ খেতে ইচ্ছে করলে আমি এভাবেই বানিয়ে খাই। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে